Hello everyone, welcome to Golden Owl Tarot. থ্যাংক ইউ সো মাচ আমাকে মোটিভেট করার জন্য। এত এত মেসেজেস, এত মানে কমেন্টস পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আপনাদের রেসপন্স পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমাকে মোটিভেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই দেখছি অনেক জায়গা থেকে আপনারা কমেন্টস করছেন, আমি ভীষণ খুশি হয়েছি। কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোথা থেকে আমার ভিডিওস দেখছেন, আপনাদের প্লেসেস মেনশন করবেন। ওকে, সো চলুন আজকে একটা জেনারেল রিডিং করি। ওকে, ও হ্যাঁ, তার আগে বলি একটা বিশেষ অনুষ্ঠান, আজকে হচ্ছে হোলি। সো চুটিয়ে আনন্দ করুন। হ্যাপি হোলি টু অল। হ্যাপি হোলি। Happy Holi to all my friends, all my viewers. Happy Holi. অনেক অনেক আনন্দ করুন আজকের দিনে, পরিবারের সাথে, বন্ধুদের সাথে, প্রিয়জনের সাথে অনেক অনেক আনন্দ করুন। হ্যাপি হোলি। একটা জেনারেল রিডিং করে নিই আপনাদের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, মনে হচ্ছে এই ভিডিওটার জন্য আপনারা অনেকে অপেক্ষা করে আছেন। রিডিংটা জেনারেল রিডিং, রেজোনেট হলে নেবেন, জোর করে নিজেদের উপরে ফোর্স করবেন না, কেমন? ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ড আসা স্টার্ট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। আজকে কি মেসেজ আছে ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফার্স্টে দেখতে পাচ্ছি আপনি ভীষণ টেনশনে কাটিয়েছেন। ঠিক আছে, আপনার মধ্যে পোটেনশিয়াল আছে, আপনি ভীষণ কাজ নিয়ে ফোকাসড পারসন দেখতে পাচ্ছি, ভীষণ স্টেবল। কাজ, ফ্যামিলি, মানে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ আপনি ভীষণ ভালোভাবে ব্যালেন্স করতে পারেন এবং করেওছেন। বাট একসাথে এত কিছু বাড়াবাড়ি হতে আপনার কাছে যেন সবকিছু একটা বার্ডেন হয়ে গেছিল, সবকিছু যেন অতিরিক্ত হয়ে গেছিল। পাস্টে আমি যেটা দেখছি যে আপনার দিকে প্রচুর কাজের অপরচুনিটি এসছে, অনেক রকম কাজের এসছে, কিন্তু আপনি স্বইচ্ছায় মানে সেগুলোকে নেননি, আপনি দমন করেছেন, আপনি সন্দেহ করেছেন নিজের এবিলিটির ওপরে। এক্স্যাক্টলি, নিজের এবিলিটির উপরে আপনি নিজের মানে ডাউট ক্রিয়েট করেছিলেন। বাট আপনার জন্য দেখছি যে কর্মজগতে, কাজের জায়গাতে প্রচুর অপরচুনিটিস এসছে, মেবি প্রচুর প্রজেক্টস আপনার জন্য এসেছে, কিন্তু আপনি সেগুলোকে মানে নিজেকে সেই কাজের মধ্যে না এগিয়ে আপনি যেটা করতেন সেটাকে নিয়েই থাকতে বেশি কমফোর্টেবল, আপনি খুব কমফোর্ট জোনের মধ্যে থাকতে পছন্দ করেন। বাট আপনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, আপনি পারবেন, বাট স্টিল আপনার যে মানে কমফোর্ট জোনে থাকার যে চিন্তা ভাবনা সেটাকে আপনাকে দূর করতে হবে। ওটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় দোষ। কমফোর্ট জোনে থাকার জন্য কি হয়েছে, আপনি আপনার কেরিয়ারে এগোতে পারছেন না। ইভেন কমফোর্ট জোন থাকার জন্য আপনার ফ্যামিলি লাইফও কোথাও এগোতে পারছে না। দুদিক থেকে আপনি স্টাকড। দেখুন, হ্যাংম্যান, দুদিক থেকে আপনি স্টাকড। ইভেন আপনি রিয়েলাইজও করছেন না যে আপনার এই বিহেভিয়ারের জন্য আপনি কোথাও আটকে পড়ছেন। বাট আপনি যে ট্যালেন্টেড নন বা আপনার মধ্যে ক্যাপাসিটি নেই, এটা একদমই নয়। আমি দেখতে পাচ্ছি এর পাস্টে আপনার জন্য হ্যাঁ কাজের অফার্স প্রচুর এসেছিল, সেটা আপনি এই কমফোর্ট জোন থেকে না বেরোনোর জন্য সেই অপরচুনিটি আপনি হারিয়েছেন। আপনার চারিদিকে যারা রয়েছে প্রচন্ড কম্পিটিটিভ পার্সন, আপনার চারিদিকে দেখতে পাচ্ছি ভীষণ কম্পিটিটিভ পার্সন, মানে প্রচুর বন্ধু বান্ধব যারা রয়েছে তারা ভীষণ ভেতরে ভেতরে আপনার সাথে কম্পিটিশন ফিল করে, কম্পিটিটিভ মনোভাব।
এই জন্য কি হয়েছে, পাস্টে আপনার এই সিচুয়েশনে আপনি যখন ব্যালেন্স করতে পারছিলেন না, কোথাও আপনার মানে এত টেনশনে আপনার টাইম গেছে, মানে ভীষণ টেনসড, অতিরিক্ত মানে কাজ আর পার্সোনাল লাইফ ফোকাস করতে পারছিলেন না, ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছিল, কাজটা প্রপারভাবে কমপ্লিট করতে পারছিলেন না বা পার্সোনাল লাইফে ফোকাস করতে পারছিলেন না, মানে বলতে গেলে পুরো ডিসব্যালেন্সড। আপনি সামলাতেই পারছিলেন না যে কিভাবে কিভাবে আমি আমার ওয়ার্ক প্লেস সামলাবো। ইয়েস, আর আপনি দেখতেই চাইছেন না আপনার কাছে, আপনার সামনে অলরেডি অপরচুনিটিস দিচ্ছে আপনার বস বলুন বা আপনি ক্যাপেবল, সেই অপরচুনিটিস, সেই প্রজেক্টস, ফর এক্সাম্পল প্রজেক্টস যেগুলো আপনার কাছে আসছে বা নতুন ধরুন ফর বিজনেস অপরচুনিটি যখন আসছে, সেগুলো আপনি গ্র্যাব করছেন না, শুধুমাত্র আপনার এই কমফর্ট জোনে থাকার নেচারের জন্য। এগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর আমি দেখতে পাচ্ছি আপনি রিয়েলাইজ করেছেন এই ব্যাপারটাকে, যে আপনার এই বিহেভিয়ারের জন্য আপনি অনেক কিছু হারাচ্ছেন, এটা আপনি রিয়েলাইজ করেছেন। ইয়েস, আপনার কাছে আরো বড় অপরচুনিটি আসতে চলেছে, মেবি বিজনেসের জন্য ভালো খবর আসতে চলেছে, জবের জন্য ভালো খবর আসতে চলেছে, যারা জব করছেন তাদের জন্য হয়তো মেবি ভালো প্রজেক্টস অফার আসতে চলেছে, গ্র্যাব করুন। আপনাদের এই যে সিচুয়েশনে যে স্টাক ফিলিংটা, এটা এন্ড হতে চলেছে। আপনার জন্য জব অফার্স আসছে, যদি আপনি চাকরি করেন তো আপনার জন্য কোনো জব অফার আসছে, মেবি কোনো বড় ব্যক্তিত্ব আপনাকে জব অফার করতে পারে, ফর এক্সাম্পল মেবি কোনো কোম্পানির এমডি আপনাকে জব অফার করতে পারে, বা আপনার বিজনেসের জন্য খুব বড় অ্যাসাইনমেন্ট আসতে চলেছে। আমি যেটা দেখতে পাচ্ছি, অলরেডি আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজে রিয়েলাইজ করেছেন যে আপনার এই কমফর্ট জোনে থাকার জন্য আপনি অনেক কিছু হারিয়ে ফেলেছেন, বাট এই মুহূর্তে আমি আপনাকে দেখছি আপনি খুব অ্যাক্টিভ হয়ে গেছেন, আপনি নিজের স্বাস্থ্যেরও কেয়ার করছেন। আগের থেকে অনেক আগে যে আপনি মানে এই টেনশনের চোটে আপনার শরীর খারাপ হয়ে গিয়েছিল, আপনি ওয়েট গেইন করেছিলেন, প্রপার ডায়েটে ছিলেন না, উল্টোপাল্টা টাইমে শুচ্ছিলেন, উল্টোপাল্টা টাইমে খাচ্ছিলেন, এই মুহূর্তে আপনি ওই সব কিছু থেকে বেরিয়ে এসে এখন আপনি স্টেবল হয়ে গেছেন, এখন আপনার একটাই ফোকাস, কাজ আর কাজ। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আপনার কাছে দুটো, যদি জব করেন দুটো অপশন আসছে, আর যদি বিজনেস করেন দুটো অপরচুনিটিস, মানে দুটো অপরচুনিটিস, দুটো অ্যাজ এ অপশন আসছেন, ঠিক আছে? সেটাকে আপনাকে ঠিক মানে ডিসাইড করতে হবে, এটা আপনি নিজে ডিসাইড করবেন যে কোনটা আপনি নেবেন কি নেবেন না, বাট যেটাই আসছে অ্যাজ এ অপরচুনিটি দুটো আসছে, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি কেউ কেউ চাকরি সূত্রে বিদেশে, অ্যাব্রড বা আউট অফ স্টেট, বাইরে কোথাও শিফট হতে চলেছেন। ইয়াস, দ্য চ্যারিয়েট। কারোর যদি স্বপ্ন যে আমি অন সাইডে যাব, তো সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইয়েস, কারোর যদি প্ল্যানিং এ আছে যে আমি গাড়ি কিনবো, তো গাড়ি আপনারা কিনতে চলেছেন। ওকে, কেউ যদি প্ল্যান করছেন যে বাইরে কোথাও ট্রাভেল করতে চান, বেড়াতে যেতে চান, সেটাও হতে চলেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ কার্ডস। আর কি মেসেজ আছে আমার ভিউয়ার্সদের জন্য? এক্স্যাক্টলি, লাইফ, আপনার লাইফ ব্যালেন্সড হতে চলেছে, পার্সোনাল প্রফেশনাল লাইফ আপনি আবার আগের মতো ব্যালেন্স করতে চলেছেন, ইভেন খুব ভালোভাবে ব্যালেন্স করতে চলেছেন, এত এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনি মানে খুব ভালোভাবে ব্যালেন্স করতে চলেছেন। আর এর পেছনে এঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে, এঞ্জেল আপনাকে হেল্প করবে, ভগবান আপনাকে হেল্প করবে, ইউনিভার্স আপনার সাথে আছে, আপনি করে যান। আর খুব ভালোভাবে আপনি মানে কাজে ফ্লারিশ করছেন, আমি দেখতে পাচ্ছি। ডাবল কনফার্মেশন, ইয়েস, কেউ কোলাবোরেট করতে চলেছে আপনাদের সাথে, বিজনেস যদি করেন তো কোলাবোরেশন কিছু একটা হতে চলেছে, সামথিং নিউ ইজ কামিং টু ইউ।
opportunities, grab it. Okay. True abundance, yes. একটা টাইমে আপনি ফিনান্স নিয়ে চিন্তা করতেন, বাট আর চিন্তা করার কিছু নেই। বাড়িতে ইভেন আপনার বাড়ি, আপনার জীবন টাকা পয়সায় ভরে যাবে। ইয়েস, একটা স্টেবল পারসন হয়ে আপনি এগিয়ে এসছেন। ইয়েস, আমি স্টেবিলিটি দেখতে পাচ্ছি, ভীষণ হ্যাপিনেস, ফ্রি স্পিরিটেড পারসন। ইয়েস, আপনি স্ট্রেংথ গেইন করেছেন এই প্রসেসের মধ্যে, আপনি স্ট্রেংথ গেইন। ইয়েস, দ্য সান, আপনি হিরো, ইউ আর দ্য হিরো অর হিরোইন। ওকে, ইউ আর দ্য স্টার অ্যাকচুয়ালি। ইয়েস, অ্যানসেস্টার ব্লেসিংস আছে আপনাদের উপরে। ইয়েস, কংগ্রাচুলেশন। আপনি কোথাও স্টাক হয়ে গেছিলেন এই পরিস্থিতিতে, এই যে কমফর্ট জোনে যে আপনি চলে গেছিলেন। অ্যাকচুয়ালি আপনি ওরকম মানুষই ছিলেন না, আপনি ওরকমই নন। আপনি বরাবরই মানে আপনি ভীষণ হার্ড ওয়ার্কিং পারসন, আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ হার্ড ওয়ার্কিং পারসন। বাট সামহাউ এইরকম আপনার একটা এনার্জি দেখতে পাচ্ছি যে আপনাকে কেউ স্টাক করে রেখেছিল। আপনার উন্নতি কোথাও একটা জায়গায় যে থেমে গেছিল, আপনি চাইছিলেন যে কাজের উন্নতি হোক, বা এটা আমি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে বিজনেস বলুন কি চাকরি বলুন, চাকরিতে ডেজিগনেশন বা প্রমোশন আটকে গেছিল হয়তো, মানে আপনি কাজ করছেন বাট সেই রকম কোনো ফল পাচ্ছিলেন না, বা আপনি দিন রাত বিজনেসের দিকে মন দিয়ে বসে আছেন কিন্তু ফল পাচ্ছিলেন না। সব ভালো চলছিল বাট হঠাৎ করে আটকে গেছিল, হঠাৎ করে আটকে গেছিল। ঠিক আছে, কেন আটকে গেছিল? ট্যারো কার্ডস, থ্যাংক ইউ সো মাচ। কেন আটকে গেছিল? ট্যারো কার্ডস। আমার ভিউয়ার্সদের এরকম সিচুয়েশন কেন হয়েছিল? জাস্টিস, জাজমেন্ট, ইয়েস। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ অনেস্ট পারসন, ভীষণ। আপনি অ্যাকচুয়ালি ট্যালেন্টেড, ভীষণ ট্যালেন্টেড, বাট কোথাও আপনি আপনার ফল পাচ্ছিলেন না। এখানে আমি দেখতে পাচ্ছি বিশ্বাসঘাতকতার কিছু এনার্জিস পাচ্ছি, বিশ্বাসঘাতকতার। মেবি অফিসে বা ব্যবসায়, বিজনেসে যাদের কেউ পার্টনার্স, তাদের মানে সেইখানে কেউ কলিগস কেউ আছে, মানে সে একজন বিশ্বাসঘাতক। সে আপনাকে আপনার বিশ্বাসে আঘাত দিয়েছিল, যার জন্য আপনি কোথাও একটু মানে ভটকে গেছিলেন। ইভেন কাউকে অ্যালাউ করছিলেন না, কাউকে বিশ্বাস আপনি কাউকে বিশ্বাসই করছিলেন না একটা টাইমে, কাউকে আপনি অ্যালাউ করছিলেন না আপনার লাইফে, বিশ্বাস করছিলেন না। আমি এই কার্ডটা উল্টে রাখছি, ঠিক আছে? দেখুন, এখানে দেখা যাচ্ছে যে আপনি স্টার, ঠিক আছে? আপনাকে আটকানো ইম্পসিবল, আপনার যে ক্যাপাসিটি, আপনাকে আটকানো ইম্পসিবল। মানছি একটা মানে ডাউনফল হয়েছিল, বাট আপনি সেই রকম পার্সনের মধ্যে না যে ডাউনফল হয়ে গেলে আপনি ওখানেই থেকে যান। আপনি আবার রিস্টার্ট, আপনি জীবনে অনেকবার রিস্টার্ট করেছেন, আমি দেখতে পাচ্ছি সেই ক্ষমতা আপনার আছে বারে বারে রিস্টার্ট করার। ইয়েস, সেই ক্ষমতা আপনার আছে। আমি দেখতে পাচ্ছি একটা পরিবার আপনার সাথে একটা পরিবার বিশ্বাসঘাতকতা করেছে। মেবি আপনার বন্ধুর ওয়াইফ, তারা একটা ষড়যন্ত্র করেছিল হয়তো। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ষড়যন্ত্র, ঠিক আছে? ব্ল্যাক ম্যাজিক, কাজ থামিয়ে দিতে চেয়েছিল, বিজনেস, জব, যাই করেন না কেন উন্নতি থামিয়ে দিতে চেয়েছিল। আমি ক্লোজ ফ্রেন্ড, কোনো বন্ধুকে সেন্স করছি, তারা একসাথে মিলিত। এই মুহূর্তে আপনি তার থেকে ডিস্টেন্স করে নিয়েছেন,
সবকিছু সামনাসামনি চলে আসার পর আপনার ওনার সাথে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, ঠিক আছে, আর উনি আপনার জীবন থেকে চলে গেছে। বাট আপনিও মোটামুটি নিজে ঠিক করে নিয়েছিলেন যে আমি আমি আই এম স্টেবল, বাট সামনাসামনি আপনি দেখিয়েছেন যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্লিজ তুমি ইউ মে লিভ, ঠিক আছে। বাট আপনি কোথাও আপনার এই যে ঘটনাটা ঘটার জন্য আপনি কোথাও ইমোশনালি একটু হার্ট হয়েছেন আপনি, যে এরকম করতে পারে, বা আমার বিজনেস পার্টনার এরকম করতে পারে, বা আমার কলিগ যে আমার পাশে, যাকে আমি সব কথা শেয়ার করি, সে এরকম কি করে করতে পারে। আপনার পরিবার ভীষণ সাপোর্টিভ পরিবারেও আমি যেটা পাচ্ছি যে ওদের পরিবার, মানে যে ব্যক্তির সাথে আপনার এই ঘটনাটা ঘটেছে, তার পরিবারের, মানে তার ওয়াইফ কখনো কখনো আপনার পরিবার বা আপনার স্বামী স্ত্রী বা বাচ্চার এই যে হ্যাপি ফ্যামিলি দেখে হিংসে করতো। কখনো কখনো তিনি নিজের সাথে তুলনা করতেন আপনার পরিবারের সাথে, যে দেখো কত হ্যাপি ফ্যামিলি, ওর এটা আছে, ওর এটা আছে, এইরকম মানে তুলনা এসব করতো। পরিবারের দিকেও চোখ ছিল। ইভিন ওনার ওয়াইফ, আমি দেখতে পাচ্ছি একটা ফেমিনাইন এনার্জি, এখানে দেখতে পাচ্ছি ফেমিনাইন এনার্জি। সে অ্যাকচুয়ালি ব্ল্যাক ম্যাজিক করেছে, ওকে, স্পেলস করেছে, একটা ফেমিনাইন এনার্জি। ইয়েস, ইউ আর প্রোটেক্টেড, আপনারা প্রোটেক্টেড, আপনার গোটা পরিবার প্রোটেক্টেড। এঞ্জেলস আপনাদের প্রোটেকশন দিচ্ছে, দেখেছেন, এঞ্জেলস আপনাদের প্রোটেকশন দিচ্ছে। এই মুহূর্তে আপনি ইমোশনালি স্ট্রং, ইভেন আপনার পরিবারও এই ঘটনাটা ঘটার পরে থেকে এখন এই মুহূর্তে আপনারা দুজনেই ভীষণ স্ট্রং হয়ে গেছেন। অপরচুনিটি আসছে, আপনি মানে এইবারে আপনার যা এনার্জি দেখতে পাচ্ছি, আপনি ভীষণ অ্যাক্টিভ, ভীষণ কনফিডেন্ট। আপনার বিজনেস পাবলিকলি মানে একটা না পরিচিতি পেতে চলেছে, বা আপনার চাকরি, বা আপনি পাবলিকলি পরিচয় পেতে চলেছেন। ইয়েস, এই দেখুন পেছনে শাক বাজছে, শুনতে পাচ্ছেন? ইয়েস, ডাবল কনফার্মেশন, আপনার পরিচিতি হতে চলেছে। লোকজন আপনার চারিপাশে জাস্ট মানে হয় না, পাবলিকলি আপনাকে, মানে আপনি যেখানেই যাচ্ছেন আপনাকে লোকে হাঁ করে দেখছে। ওয়াও, হোয়াট আ পার্সোনালিটি, ওয়াও, ইয়েস ইউ আর ম্যাজিশিয়ান, কেউ আর আপনাকে আটকাতে পারবে না। ইয়েস, হ্যাপি ফ্যামিলি, অল ইজ ওভার, সব চলে গেছে, সব যা কিছুর জন্য আপনি নিজেকে আটকে রেখেছিলেন, নিজেকে ঢুকিয়ে নিয়েছিলেন, নিজেকে খোলসের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন, বেরোতে চাইছিলেন না, সবকিছু এখন ওভার। ওই পরিবার আপনাদের থেকে ডিস্টেন্স ক্রিয়েট করে নিয়েছে, আর ওদের সাথে আপনাদের আর সম্পর্ক নেই। এবারে আপনারা ইয়েস টেকিং অ্যাকশন, আপনি একদম রেডি হয়ে আছেন, ইয়েস, দারুণ এনার্জি, দারুণ এনার্জি, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য আর কি মেসেজ আছে? ব্লেসিংস, অ্যাবান্ডেন্স, বিরাট বড় অপরচুনিটি আসতে চলেছে। ক্লেম করুন, কমেন্ট বক্সে ক্লেম করুন এই অ্যাবান্ডেন্স সারা জীবনের জন্য। ঈশ্বরের কাছে ক্লেম করুন, এই অর্থ ভগবান আপনাকে দিচ্ছে। আপনার উপরে টাকা পয়সার বর্ষা হতে চলেছে, ভগবান আপনাকে দিচ্ছে। এমন আশীর্বাদ সারা জীবন ফ্লো হবে, নেভার এন্ডিং অ্যাবান্ডেন্স। কংগ্রাচুলেশন গাইস, কংগ্রাচুলেশন, খুব সুন্দর। এখানে আমি আমার যারা ভিউয়ার্স রয়েছে ভীষণ পাওয়ারফুল দেখতে পাচ্ছি, ভীষণ পাওয়ারফুল এনার্জিস। ওয়াও, আমার নিজেরই কত ভালো লাগছে এই রিডিংটা করে। ওয়াও, আই এম সো ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ইউনিভার্স, যে আমি এত ভালো মানুষের রিডিং করতে পারছি।
থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ওয়াও, দ্য ফুল, ইয়েস। দেখেছেন কত রিল্যাক্সড, দেখেছেন? এইরকম এইরকম আপনি রিল্যাক্সড, একদম মাস্ত লাইফ, নো টেনশন। কি করে আর টেনশন থাকবে যার উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, তাই না? যার উপরে ঈশ্বরের এত বড় আশীর্বাদ আছে, এটা তো মারাত্মক একটা আশীর্বাদ। তার আর কিসের চিন্তা? তার আর কিসের চিন্তা? ইউনিভার্স এত বড় আশীর্বাদ দিয়েছে, তার আর কিসের চিন্তা? মানুষ তো এই অর্থের জন্যই তো লোক দিন রাত কষ্ট করে যাচ্ছে। ভগবান যখন তার মাথায় হাত দিয়েছে, তার আর কিসের চিন্তা, তাই না? তার তো চিন্তারই করার কথা না। সে তো এরকম হবেই, সে তো এরকমই হবে, তাই না? ইয়েস, দ্য সান, ইয়েস, ইউ আর ব্লেসড। আপনি স্টার, আপনি সূর্যর মতো জল করবেন। আপনি আপনার যে আলোটা, আপনি যেরকম, আপনার মধ্যে যে পোটেনশিয়াল আছে, ঠিক আছে, আপনাকে ওরা ভেবেছিল কি একটা ছোট্ট একটা আলো, বাট না, আপনি অ্যাকচুয়ালি সূর্য। আপনি অ্যাকচুয়ালি সূর্য, আলো ছড়িয়ে যাচ্ছে ভীষণ সূর্যের মতো। আপনি সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব, সারা জায়গায় আপনি ছড়িয়ে যাবেন। আপনার নাম চারিদিকে ছড়িয়ে যাবে, পাবলিকলি আপনাকে সবাই চিনতে পারবে। ইয়েস, কত স্ট্রং কার্ডস এসছে গাইজ, ওয়াও, কত স্ট্রং কার্ডস এসছে। থ্যাংক ইউ সো মাচ। তারা ভেবেছিল আপনাকে টিমটিমে আলোর মতো করে রাখবে, বাট আপনি তো টিমটিমে আলোর মতো থাকার মানুষই নন। আপনি হচ্ছেন সূর্যের মতো সারা দুনিয়াকে আলো দেবেন। তার জন্য এসেছেন এই পৃথিবীতে। তারা ঠিক করে দেবে আপনি কি করবেন কি করবেন না। আপনার পোটেনশিয়াল আপনি জানেন। তারা ঠিক করার কে? তারা ঠিক করার কেউ না, তাই না? Yes. Okay. Double confirmation. Black magic. করেছিলেন, বাট ওটা তো কেটে গেছে। আর যদি দেখুন, ব্ল্যাক ম্যাজিক স্পেলস এইগুলোকে কাটানোর জন্য অনবরত জপ করুন, হনুমান চালিসা পড়ুন, বুঝেছেন? হনুমান চালিসা পড়ুন, কেটে যাবে, সবকিছু কেটে যাবে। জাপ করুন, হনুমান চালিসা পড়ুন, জোরে চালান, বাড়িতে ধুনো দিন, বাড়িতে এরকম ধুনি আছে, এরকম ধুনি দিন, কেটে যাবে। এগুলো যদি আপনারা করতে থাকেন না, এগুলো সব কেটে যাবে। এগুলো আপনাকে করতে হবে, না করলে তো হবে না, বলুন। হাত পা বসে গুটি থাকলে তো হবে না। অন্য লোকজন খারাপ করে যাচ্ছে, আর আপনি যদি জানা সত্ত্বেও কেন চুপ করে হাতে হাত দিয়ে বসে থাকবেন, বলুন, তাই না? ভগবানের কাছে যান, হেল্প চান, মন্দিরে যান, পুজো দিন, তাই না? আপনি এখন ভীষণ ফোকাসড আপনার কাজ নিয়ে। ইয়েস, সাকসেস তো আপনার জন্য অবশ্যই আছে, অবশ্যই। যার উপর ঈশ্বরের হাত আছে, তার আর চিন্তা কিসের, তাই না? আপনাকে নিয়ে কথা হবে, আপনি টক অফ দ্য টাউন, বুঝেছেন? আপনি টক অফ দ্য টাউন হবেন। দুর্ধর্ষ এনার্জি গাইজ। আপনাকে নিয়ে কথা হবে না তো কাকে নিয়ে? এই ব্যক্তিকে নিয়ে। এই ব্যক্তি যিনি পাবলিকলি নোন, তাকে নিয়ে তো আলোচনা হবেই, চারিদিকে তাকে নিয়ে আলোচনা হবে। রেডি হয়ে যান এরকম সুবর্ণ দিন দেখার জন্য, জাস্ট রেডি হয়ে যান এরকম সুবর্ণ দিন দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, ইনফাইনাইট। এই যে পরিস্থিতি চলছে, এটা চলতেই থাকবে, কারোর ক্ষমতা নেই এটাকে আটকানোর।
সো কংগ্রাচুলেশন। ইয়েস, দেখেছেন, ওনারা ভেবেছিল আপনাকে এইভাবে টিমটিমে একটা ল্যান্টার্নের মধ্যে ঢুকিয়ে রাখতে চেয়েছিলেন, বাট আপনি তো এটা নন। দেখুন, আপনি এটা নন, আপনি তো হচ্ছেন দ্য সান। ইয়েস, আপনার পূর্বপুরুষ আপনাদের প্রোটেক্ট করছে। ওকে, আপনার পূর্বপুরুষকে আপনি হলুদ কিছু অফার করুন, হলুদ ফুল, হলুদ মানে লাড্ডু, মিষ্টি, হলুদ জাতীয় জিনিস আপনার পূর্বপুরুষকে অফার করুন, থ্যাংক ইউ জানান। এই প্রোটেকশন দেওয়ার জন্য তাদেরকে থ্যাংক ইউ জানান। ওকে, আর যারা এসব করেছে জাজমেন্ট কার্ড চলে এসছে। ওকে, এই ছিল আপনার রিডিং। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স থেকে আপনাদের জন্য কি মেসেজ আছে, লেটস সি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্স? বাউন্ডারিজ, পুট আ রিং অ্যারাউন্ড yourself and your energies. ইয়েস, নিজের চারিদিকে একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট করুন, ইভেন নিজের পরিবারের চারিদিকে হেলদি বাউন্ডারি ক্রিয়েট করুন। ওকে, কারেজ, উইশ আপন আ স্টার অ্যান্ড রিলিজ অল লিমিট বিলিভস। কারেজ, আপনাকে আরো কারেজিয়াস হতে হবে। ওকে, কারেজ রাখুন আর এগিয়ে যান। ওকে, নিউ হরাইজন, অলওয়েজ ওপেন নিউ ডোরস। ইয়েস, পুরনো জিনিস বা পুরনো দরজা কখনো নতুন কিছু দেখাবে না। নতুন জায়গায় গেলেই, নতুন কোনো আইডিয়াস নিলেই তবেই আপনি এগোতে পারবেন। ইউনিভার্স বলছে নতুন কিছু নিয়ে এগোন, নতুন কিছু দিকে এগোন। ঠিক আছে, সামথিং নিউ, নতুন দরজায় একমাত্র নতুন জিনিস আপনাকে দেবে জীবনে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? ব্রিথ, ইয়েস, রেস্ট নিন, টেক রেস্ট। ওকে, টেক রেস্ট, ইয়েস, সেলফ কেয়ার, টেক রেস্ট, টেক সেলফ কেয়ার। ওকে, নিজের যত্ন নিন, নিজের পরিবারের যত্ন নিন। ইয়েস, ট্রাস্ট, ট্রাস্ট করতে হবে, গেইন করতে হবে ট্রাস্ট। যা গেছে গেছে, ঠিক আছে, সেই ব্যক্তিটার জন্য ট্রাস্ট গেছে, তা বলে সমগ্র মানব জাতির ওপর থেকে ট্রাস্ট জমানোর প্রয়োজন নেই। ওকে, ট্রাস্ট গেইন করুন, আর ট্রাস্টই আপনাকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে, নতুন পথ প্রদর্শন করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এঞ্জেলস গাইডেন্স নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে? দেখুন, ডাবল কনফার্মেশন, আবার ট্রাস্ট। ট্রাস্ট ইস্যু হলে চলবে না, ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, আবার রিগেন করুন। ঠিক আছে, হেল্পফুল পিপল, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, ইয়েস, অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স আপনার জন্য এসছে। ট্রাস্ট করতে হবে, আপনার চারিপাশে হেল্পফুল পিপল আছে, দেখুন তাদের কাছ থেকে হেল্প নিন। ওকে, সবাই খারাপ না, যেটা আমি আপনাকে একটু আগেই বললাম। ওকে, বি অ্যাসার্টিভ, ইয়েস, নিজের হাতে সবকিছু নিতে হবে। চারিপাশে বাউন্ডারিজ, হেলদি বাউন্ডারিজ ক্রিয়েট করুন। ওকে, যা কিছু সিদ্ধান্ত নেবেন নিজের দায়িত্ব সহকারে সেটা করবেন। ওকে, বিগ চেঞ্জ অ্যান্ড হ্যাপি চেঞ্জ ইজ কামিং টু ইউ। ইয়েস, বললাম আপনার বিজনেস বলুন, জব বলুন, সামথিং ইজ নিউ কামিং টু ইউ। সো বি রেডি গাইজ, গেট মোর ইনফরমেশন। ইয়েস, আরো 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 বেশি করে করে ইনফরমেশন গ্যাদার করুন, রিসার্চ করুন, তারপর কোনো কিছু ডিসিশন নেবেন, কোনো কিছু করবেন। বাট তার আগে যদি ধরুন কোনো বিজনেস করছেন, তার জন্য ভালো করে রিসার্চ করুন, জানুন, না জেনে কোনো কাজ করবেন না। রিসার্চ করুন, পড়াশোনা করুন, তারপর করুন। ওকে, আর অ্যাবান্ডেন্স, আপনার জন্য অ্যাবান্ডেন্স রয়েছে। সো কংগ্রাচুলেশন, এটা এঞ্জেলস আবার আপনাকে কনফার্ম করে দিল। সো কংগ্রাচুলেশন। ওকে, ইন লাস্ট আমরা এবার ইয়েস নো মেসেজ করতে চলেছি, ইয়েস নো গাইডেন্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার।
and এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার। ওকে, ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হলো ইয়েস, এঞ্জেল বলছে ইয়েস। ওকে, ভিডিওটা পজ করুন, মেডিটেট করুন। আপনার সেকেন্ড কোয়েশ্চেনের আনসার হলো নো, ইটস আ নো। ওকে, সো আজকে রিডিংটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আই লাভ ইউ অল গাইজ, এইভাবে মোটিভেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থাকুন। আই লাভ ইউ অল গাইজ। আমি ইউনিভার্সের কাছে প্রে করছি আপনাদের জীবনে সব রকম বাধা বিপত্তি যেন কেটে যায়। আপনারা ইউনিভার্সাল হ্যাপিনেস, যত আনন্দ সবকিছু যেন আপনাদের কাছে চলে আসে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, সি ইউ, বাই বাই।